আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশের মতো বরিশালে ভাষা শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। দর্শক এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ মাহমুদ, জানাবেন ২১-এর প্রথম প্রহরে বরিশালবাসীর কিভাবে এই বিশেষ দিনে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে সেখানকার সার্বিক পরিবেশ আমাদের সামনে তুলে ধরবেন। এই ২১ মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপালী মাছ, পালের নৌকা। এই ২১ মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। মহাদেব সাহার কবিতার সাথে তাল মিলিয়ে যেন এখানে যারা এসেছেন তারা বলতেছিলেন ২১ মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। আমরা দেখেছি ঠিক ১২টা ১ মিনিটে এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্যান্য সাংস্কৃতিক সামাজিক সংগঠন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বেদিতে। এখানে যারা এসেছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন যে ২১-এর যে চেতনা, যে চেতনা পরবর্তীতে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ দেশ স্বাধীনতা আনতে একটা উৎসাহ জুগিয়েছিল, সেই চেতনাটাকে কিন্তু নিয়েই তারা ভাবছেন। এবং এর পরবর্তীতে যত আমরা দেখেছি আন্দোলন সংগ্রাম হয়েছে ২১-এর চেতনাই মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। তবে এখন যেহেতু রাত ১টা অতিক্রম করেছে সেহেতু দেখছি কিছুটা ভিড় কম, অনেকে ফুলের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা জানিয়ে চলে গিয়েছেন। তবে এমনটি ছিল না, এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগে এখানে রাতভর মানুষ ছিলেন এবং তারা শহীদদের শ্রদ্ধা জানাতেন। এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পাশাপাশি এখানে আমরা যতদূর জেনেছি যে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তারা কিছুটা এখন স্তিমিত হয়ে পড়েছেন, যে কারণে এখনও লোকজন কিছুটা কমে গেছে। আমার সাথে একজন যুক্ত আছেন যিনি একাধারে সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই যে এখন অনেকটাই ফাঁকা বলা চলে, এর কারণ কি হতে পারে? এবং আমরা দেখেছি যে বরিশালের শহীদ মিনারে অনেক স্কুলে আসলে কি হতে পারে কারণ? এটা একটা সবচেয়ে বড় কথা বলে, বরিশাল যে কেন্দ্রীয় শহীদ মিনারের কথা বলছেন, আমরা শুনলাম আপনার খবরে বললেন যে এখানে কিন্তু সারা রাত্র মানুষ থাকতো। সেই ছেদ পড়েছে যদি বলি যে আমরা এই যে ৫ আগস্টের পরে একটা বিশাল বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় যারা সংস্কৃতি করে তাদের অনেক সময় ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু একটা স্তিমিত অবস্থায় এসেছে। পরবর্তী সময়ে আশা করি যে এখন একটি গণতান্ত্রিক সরকার আসছে, হয়তো এই ধারাটা আবার ফিরবে। এখানে যেমন এখন দেখছেন যে এই ফুলের ইগুলো সাজাচ্ছে, এখানে কিন্তু যেমন ওই যে এরা আছে আপনার রোভার স্কাউটেররা আছে, এখানে সাংস্কৃতিক কর্মীরাও থাকতো সারা রাত্র। এবং অনেক স্কুলে শহীদ মিনার নাই, এটাও কিন্তু সেই সেটাই আমরা যেমনটি শুনছিলেন যে এই যে শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা শুধু একটি দিনের জন্য না, এটি প্রজন্ম থেকে প্রজন্ম যে প্রেরণা হিসেবে কাজ করুক এমনটা প্রত্যাশা করছেন এখানে যারা আসছেন তারা। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।